ইমাম আহমদ বিন হাম্বল রে জিকানি হইল আল্লাহ ওয়াহদানিয়ত ওয়াজিবুল উজুদ আল্লাহর জাত আছেন বলিয়া পরিচয় কিটা তাই নি একবারে আমরা বাড়ি থামাই গেছেন ইমাম আহমদ বিন হাম্বল কইলে এমন একটা বিল্ডিং কুটুমুটি একটা বিল্ডিং আস্তাকু সাদা এই বিল্ডিং এর ভিতরে হামাইলে দেখবা কিন্তু সোনালী কালার ও যে আপনার স্কিন যে কালার ও কালার একটা হান্দেশর গুল্লেগু আছে বুঝি লিছেন বহুতে কিতা কইয়া আবার কইতরা ইগুর ভিতরে একটা জানোয়ার আবার কইতরা এই যে বিল্ডিং যেটা আছে যে ডালাই যেগু আছে সাদা বিল্ডিং এই বিল্ডিংটার কোনো একটা সাইডে দি কোনো জানালা দরজা নাই এমনকি জানালা দরজা থাকা দূরের কথা এমনকি সুইর সুতার মতো কোনো একটা খানাও নাই কইতে পারবানি থ্যাংক ইউ মারহাবা ইমাম আহমদ বিন হাম্বলে ফরমাইন ডিমর সাইড হইল সাদা ভিতর হইল আপনার হলুদ কালারের মতো জেলা আমরার মা বোন ইমতেহান দেশের মুসলাম হাড়ই এরপরে ওগুর ভিতরে বাচ্চা আবার এই বাচ্চাটা কেমনে বার হইতো আর এই জায়গার মাঝে বাচ্চাটা কেমনে ধরলো কেননা এই জায়গাত হামাইয়া যে খুনতা থাকি একটা বাচ্চা বন্ত হইলা কোনো রোড তো এই ডিমর ভিতরে নাই অথচ চুলর সুইর মুসাদার মতো বা একটা চুলর মতো কোনো একটা বারিক কানা নাই এর বাদেও ইগু থাকি একটা আস্তা ঠুকি মারার পরে একটা জানালা জানোয়ার বার হইতে পারে নিশ্চয়ই ডিমর বয়স চাইলে বুঝা যায় না নি একজন ওয়াজিবুল উজুদ বানানেওয়ালা এক আল্লাহ আছো জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই রসুলুল্লাহর ব্যাপারে আল্লাহ জানান ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহর যাতে জানেন আল্লাহকে যে আল্লাহ আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা যে আল্লাহ উম্মি নকলর মাঝে একজন রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠাইলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি যাতে তান মাবুদ রব্বুল আলামিনের আয়াতে কারিমা কল তিলাওয়াত করা হয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং এই যে পবিত্র কোরআন জাগানি মাদ্রাসা তিলাওয়াত করা হয় ওই পবিত্র কালামর ব্যাপারে আল্লাহ জানাইতরা সেই কালামুল্লাহ শরীফের শিক্ষা দিবা আমার হবিবে শুধু কালামুল্লাহ কিতাবের শিক্ষা নাই ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবা ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করবা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন আল্লাহ জানেন যদিও তারা ইতিমধ্যে বা ইতিপূর্বে আপনার গুমরাহির মধ্যে সাঁতার কাটতেছিল বা ঘোরাফেরা করতেছিল এই আয়াতে প্রমাণ করে মানুষ যখন বে হতে যায় গিয়া তখন তারে ফতোয়া আনতে কোরআন লাগে সুবহানাল্লাহ মানুষ বে হতে গেলে ফতোয়া আনতে কোরআন লাগে আল্লাহর কোরআনে খরামি নাই এই যে কোরআন শরীফের ইলম যেগু ইগু ফাইতে হইলে আপনি বক্কা ফাইতা নাই মসজিদের মেয়া সাবকলে ইমাম সাবকলে বড় সুন্দর করি আমরা বাচ্চাইন তারে কই দেখি মনা খোসাই ফড়া ফাইবার দুয়া কিতা একই বাক্যে এক লগে হরুতে হামরা দিয়া বা এক সুরে খৈন হিসাবে আমি হামরা কইলাম এক লগে যেমনি উঠিয়া কইন কুর রব্বি জিদনি ইলমা ই দুয়া যে আপনি পড়া পাইবার লাগি ইলিমর বরকতর লাগি আপনি দোয়া করেন ই দোয়া ইগু মামুলিক দোয়া না ইগু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকাইয়া দেওয়া দোয়া কও না সুবহানাল্লাহ সাধারণ কোন দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের কথা নেই রব্বি জিদনি ইলমা এখানে আমরা আল্লাহর ভাষা সুবহানাল্লাহ জুড়ে কই ওটার লাগে খালি বাচ্চায় মক্তব্য গিয়া রব্বি জিদনি ইলমি পড়িতো এখানে তার উপরে আপনি সীমাবদ্ধ করিয়া মে ফাঁকিয়া তৈরি না জানি গার্জেন যেন তাইনো মাগরিব বাদে তার লগে পড়া লাগবে বাচ্চা আপনি স্কুলে মাদ্রাসাত মক্তব্য দিয়েও আপনি হরিয়াল গেলে হইতো না আমরা বড় বড় হুজুর হলে আমরা হইয়া দেই আমরা ক্লাসও শিখছি বা এখনো বড় বড় লেকচারার যারা আছেন যারা ট্রেনিং দেন এরার বক্তব্য শুনবা বাচ্চা আপনি খালি স্কুলে ভর্তি করলাম মসজিদে দিলে তা দিলে হবে না এর লগেও আপনি পড়া লাগে
আর ইলা যত গার্জেন্টে যত বাচ্চাইন তোর লগে বাড়িত পড়ই দেখে ইটা হরু তার মেধাও আলাদা থাকে হোক আলহামদুলিল্লাহ। ও মুসলমান যুবক সমাজ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হইলা আমরার মাযহাবের ইমাম। চার মাযহাবে চারজন ইমাম। দেখো আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় কিলা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাত, উবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমরা পয়দা করছেন ও আল্লাহর ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমার তানোর আগে যারা পয়দা যে আল্লাহ করছেন ও আল্লাহর ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, উমেদ রাখা যায়, আশা করা যায় তুমি তেন পরহেজগার বনবায়। সুবহানাল্লাহ। আমার মাথর কি জানো, আমিও লাইক ভাইয়ার না, আপনারা ভাইতার দূরের কথা। আমার মাথর অর্থ যদি বুঝিয়া তখন আল্লাহর কুরআনের আয়াতর আল্লাহ ওখান কইতা তান ইবাদত করি, যদি আমরা তান ইবাদত যদি আমরা করি, আল্লাহ কুরআনও ডিক্লিয়ার দিয়া কইতা আশা করা যায় আমরা পরহেজগার বনব। আর যদি হই সুবহানাল্লাহ, পরহেজগার বনাইতা কিতা করিমেন যে আর লিলাম বাজার গেলে লইতে পরহেজগার মিলেনি, কোনো কৌটো গেলে পরহেজগারের কোনো ফর্ম ফিল আপ আগলা আসেনি। এটা কত বড় ওজনওয়ালা কথা, যেন পয়দা করছেন তাইন কইতরা তান ইবাদত যদি আমরা মানব জাতে করি, তাহলে আমরা পরহেজগার মুত্তাকি, একজন সাবলীল সরল সুজা মুত্তাকি পরহেজগার মুসলিম মুসলমান হতে পারবো। কিতায় শুধু ইবাদতে, কিতায় ইবাদতে। এখন আপনি কইবা খালি ইবাদতে, এখন বলা যায় হ্যাঁ আমি কই আর ও ইবাদতে হইব বলে কিতা, আপনি কিলা কইলা বলে ইবাদত যদি ইবাদতের মতো হয়, তে ইবাদত যে করে হে তার পাক পবিত্র কাপড় রাখবো। ইবাদত যে প্রকৃত করব হে তার বাজার পবিত্র করব। ইবাদত যে আল্লাহর করব হে তার রুজি হালাল করব। ইবাদত যে করব হে তার মা বাপরে হালাল সন দিব। ইবাদত যে প্রকৃতভাবে করব, গাঁর আটনা দরজার মসিয়া এগু তার গরুর দ্বারা থাকলে তারেও হে সহি কোরআন শুদ্ধভাবে দেখবো। মাত বুঝাইতাম পারছি নি? ইবাদত যদি আমরা ইবাদতের মতো হয়, ইটা তো কত ইবাদত, আল্লাহ মাফ করুক। জানি না আমি বড় হকলের কথা তাই নকল করিয়া কইয়ার তে বহুত ইবাদত বহুত বেঠাইন তোর ইটা খালি এমনি দেখাইলে ইবাদত আছে। কইবা আপনারাই নত বড় সোনোগ্রাফি মেশিন খানো পাইলা, আমি কেন আগে খাটি লিছি, আমি কথাই কেন নকল করি কইয়া। আপনারা বিশ্বাস করবা কিনা, বিশ্বাস করবা কিনা, ভালো স্বপ্ন দেখলে তাজুদর উঠিয়া তাজুদর সময় মসজিদও যায় বিচারা। মেসাবে দেখিয়া কইতরা 7 বছর হইয়াছে এই মসজিদের ইমামতির, শুক্রডে তো একটা দিন আল্লাহ দিলে আমার খেয়ে থাকলে আমার কেস করিতে পারেন আর। হ্যাঁ অমুকরে তো আমি কোনোদিন দেখলাম না, আই বিবাহ খিতে লাগি রে। নমাজ পড়ার বাদে দেখি খান্দা কাটি কাটি ওটা ইমাম সর গরো যাইতরা গিয়া কইতরা আই আমার ভাই সারি মনে মনে কইতরা আই আমার সার দরজা খুলে গেছে। তার তো মনত খালি খেদের বাঙ্গে জিগাইলা ব্যবহার কিনা বলে না এটা খাপ কইতাম, ও তো বালা খাপ হয় তাজুদের রক্ত ঘুম থাকি উঠতে পারলা। সুবহানাল্লাহ বল। ভালো খাবে, বালা জিনিসে বালার বাইটানে। আমি বাদর খান আর কইতাম চাইছিলাম না, কিন্তু এই কথার লগে আমি আরে খান প্রায় ওয়াজও কই, যদি হে বালা খাপ দেখছে, যেমন আজান দেওয়া দেখছে, যেমন এক মেসাবরে রাইত খাওয়ানি দেখছে, যেমন সিন্নি দেখছে, যেমন তিলাওয়াত দেখছে, যেমন এক অলির জিয়ারত দেখছে, যেমন তার মার সালাম করার দেখছে, যেমন তার বাবারে মুখতুলি ভাত খাওয়ার দেখছে, যেমন তার গাঁও দেশে একটা পতাকা গাড়তে দেখছে, যেমন একটা মাদ্রাসাতে একটা সিমেন্ট রাইট আল্লাহ হস্তে খাবে দেখছে, ওটা যত পালা খাও আছে এটা দেখুন জানি আপনি হে কি যে দেখছে তার কথা নাই, আমরা যত আছি ওলা যদি আমরা সারায় দেখি এই কথাটা আর এক জায়গা হইতে কিতা আরাম লাগবো না মাতক কেন। আর যদি ও রাইত দেখি ফাটা চুরিত বা ছাগল চুরিত দরা খাইছি তে কইলাম মনে চিন্তা করলাম মনে খালি আল্লাহর দুই হয়তো মেসাবে হয়তো হত্যা দিলে ইতে পারবা আমার মাঝে কিতা মনে হয় আছে, হয়তো আমি একটু ডরাই ডরাই কইতাম না। আমি ওখান দেখাইছি আপনার তোরে যে বালা বালা টানে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মাদ্রাসা, খাকাইলোর মাদ্রাসা বা আল্লাহ নবীর জলসা, কোরআন শরীফের মজলিস, এর চাইতে বালা আমার কাছে আর কিছু আসেনি, মাতুক আসেনি। কিন্তু ইটা থাকি ফয়েজ বরকত নিতাম পারি না, কেনে আমরা দিল শয়তানের ডালাই দিয়া বই রয়েছি।
যত আপনি বালার দিক যাইবা ইখান ঠিক আছে, কিন্তু লগে হে আপনারে ফিস লাইব ঠানিব মিঠা তেল মাখায়। আর মিঠা তেল তো এমন এক বস্তু, মাটিত ফেলে দেখিও, বালিত ফেলে দেখিও, 7 দিন বাদে গিয়া দেখিয়া কইবে মনে কয় তসলিমর গাড়ির মোবিল ভরছে। অত জলদি শুকায় না ও। আর ও তেল দিয়ে খাইয়া মানুষের ফেটও যায়। আলচার আর কিতা কিতি যে ডাক্তার হলে দরের ইটা বহুত জিনিস আছে খানির রুটিন আমরা জানা নাই, গতিকে আমরা তো চলছে গাড়ি তো চলে রোলা ওটার লাগিয়া খানির একটা লিমিট আছে না নাই খুব কাছাই কইবা আপনি এটা কিতা তো ওয়াজ করডা খানির ওয়াজ করবে, খানির ওয়াজ কিতা কোরআন দিছো নাইনি, ইসলামের ভিতরে খানির ওয়াজ নাই নিবা মাতন না। একটু আগে দিয়ে কোয়া, একটু আগে দিয়ে কোয়া লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কত আসলাম আমরা মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা স্মরণ হইছিল। আর ও কথা কইয়া আমি হায়াতে দি পারছিলাম যে উবুদু রাব্বাকুম, তুমি দিন তোমার রবের ইবাদত করো। আমার ভাই খেয়াল করবা, ফাতারে চাইবা না। হয়তো আমার মাঝে দক্ষতা বা কিতা জ্ঞান থাকে না, তেও যত সময় আমরা ইনো থাকমু আপনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি কই আর আমার এটা একটা ক্লাসরুম। আর আপনারা মনে করেন যদি আমরা যত সময় ইনো থাকমু আমরা লাগি এটা ক্লাসরুম, তো একটা ক্লাস হয় একটা নিচর দরজার একটা ছাত্রও একটা কথা শিকার ই আশা থাকে, থাকেন না থাকে না সারা না থাকলেও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর মায়ার উম্মত কল আয়াতের তাফসীর ও ব্যাখ্যার মাঝে আনছই যে কিছু মানুষে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা, আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা। এর মাঝে বাচ্চা হারুন রশিদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছই একজন ডেজিকানি হইছিল আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা। জবাব দিলা ও যে মাইকের একটা আওয়াজ, ও যে দোকানে যেটা বাঘ বাই হলে দোকান দেন হরুতার একটা খেলনার একটা আওয়াজ আছে, শাহ বেলুনের একটা আওয়াজ আছে, মানুষের একটা আওয়াজ আছে, এরপরে ব্যাং মাছ ইটার একটা আওয়াজ আছে, জঙ্গলও যাইন একটা আওয়াজ হইবা, ও যে আস্তা দিন গাড়ি চলে হুম 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 একটা আওয়াজ হইবা, আপনার গরো মোবাইল চলে একজাত আওয়াজ, ইনভার্টার থাকলে একজাত আওয়াজ, এরপরে রাইস কুকার চালু দিনতে একজাত আওয়াজ, হিটার দিনতে একজাত একটা শব্দ, হয়তো সারা শব্দ আপনার কানো আন না। ও আমি জুমলা কইয়া তখন তানে জবাব দিছিলা এই যে ভিন্ন ভিন্ন কিসিমের একটা আওয়াজ আছে এই পৃথিবীতে, এই সমস্ত আওয়াজে উত্তর পরিচয় করে একজন বানানেওয়ালা আছে। সুবহানাল্লাহ কইতে পারবানি? আরে যদি এখন সুবহানাল্লাহ। আমি এটারে সংক্ষেপে করে কইছি, তাফসীরের মাঝে আরো লম্বা আছে। আমি সংক্ষেপে আমরা ইনভার্টার ওটা দিয়ে আপনারা বুঝাই দিছি, কিন্তু তাফসীরও আরো ব্যাখ্যা লম্বা আছে, আমি এবার দিতাম না, সময়ের কথা আছে। ইমাম আহমদ না আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল কিছু জানাদিক ব্যক্তি হলে, জানাদিক ব্যক্তি কারা যারা আল্লাহ আল্লাহ নিয়ে প্রশ্ন করে, তে তাইন ঘুমাইন কিলা, তে খাইন কিলা, তে তাইন কোন জায়গাত আছেন, তে তাইন বারোই বান, তে হেঞ্জার সময় কিতা করইন, তে মাগরিব বাদে কিতা করইন, বা তাই না আছেন বলিয়ে তার পরিচয় কিতা। এই সমস্ত ব্যক্তিগুলোরে খাওয়া হয় আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা সোয়াল করে তাদেরকে বলা হয় জানাদিক। এই জানাদিক ব্যক্তিগুলোর মাঝ থেকে কিছু ব্যক্তি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন কইলা, ও ইমাম আবু হানিফা, ওয়াজিবুল উজুদ আল্লাহ আছেন বলিয়া পরিচয় কি? টেল মি সামথিং এলস। আমরা ইমাম আবু হানিফার জবাবটা শুনুন। ইনো যত আমরা আছি প্রত্যেক মক্তব মসজিদে ওরবেলা গেছি, যদিও ইলা মক্তবর ক্রাইসিস আসলো, আর নইলে কোনো বাড়ি করে হইলে আগে আমরা বাপসা সাহেব দাদা গফ করছেন জমিও মসজিদের ফড়াটা ফড়িছেন না নি মাতুন না। হ্যাঁ,
বা স্কুল কলেজ আজকাল পড়িতরা মাদ্রাসাত পড়িতরা বিরাট জ্ঞান বাড়িছে সারা। ইমাম আবু হানিফা এই সোয়াল শুনিয়া কিতা কইলা? হযরতে ইমাম আবু হানিফা ফরমান, আমারে তোমরা সামান্য সময় দেও রে, আমি তোরা চিন্তা করি তোমরা জবাবটা দে। কোন চাইন আমরা ইমাম আবু হানিফা থাকি ইমাম ওগুলোর মাঝে আর বড় কেউ আছে? হ্যাঁ, সারা তান খলইত বা তান নেটো সারা একলগে হয়ে দিবা। হ্যাঁ, যদিও সবর মর্যাদা আছে, কিন্তু এ তো কিতা দান করছিল আল্লাহ তানে। ইমাম আবু হানিফা ফরমাইন, ইন্নী মুফাক্কিরুন, আমারে চিন্তা করার সময় দেও, ইলা আখিরিল ইবারাত, এর বাদে সামান্য ও ইবারতের লগে আছে কাদ উখবিরতু লাহু আন যালিক, সামান্য পরে কইলা ও আমি চিন্তা করছি, এখন তোমরা আমার জবাব শোনো। তোমরা কিতা সওয়াল করলে? বলে আল্লাহ আছেন বলে হরিছে কিতা। ও আমরা ইমাম আবু হানিফা কইতরা বড় একটা নদীর মাঝে, বা আপনার পাশে তো বিল আছে না, বড় বিল দরিয়া, নৌকা দরিয়ার মাঝে একজন একটা নৌকা, এই নৌকার মাঝে মাল ভর্তি করা, নাবিক নাই, মাঝি নাই, কোন মেস্তরি যুগালি নাই, কোন একজন বাহক নাই, কিন্তু নৌকাটা মালে বুঝাই করা, এভাবে পুরা মাল ভর্তি করা। কিন্তু এই দরিয়ার মাঝে নৌকাটা হে তার যেন যাইতো চায় ন যাইতো পারে, আবার হে তার যেন তাকে ঘুরিয়া আবার আইতো চায় আইতো পারে। কিতার জবাব দিতে জানেননি? কইতে পারবেন কোন কাছে? আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিটা ইমাম আবু হানিফা জবাব কইতরা ও তো বুঝলিছ। ওখান খোয়া ইমাম আবু হানিফা শেষ করতে পারছেন না, তারা যেগুনতে প্রশ্ন করলা উঠিয়া তারা উঠিয়া কইতরা থানে কোন বিবেকালা মানুষে আপনার এই ধরনের মাত কোনোদিন গ্রান করতে পারতো না। সুবহানাল্লাহ কইতা না? আরো যদি হোক সুবহানাল্লাহ। কোন কথার উপরে? আবু হানিফা ও কথাটা খালি কইছিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোন সময় ফোন আইছে? আল্লাহু আকবার। আমরা মিরাবাড়ি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ভাই হযরত মাওলানা আব্দুল সাহেব ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ গরিকে রহমত করো, জান্নাতুল ফিরদৌস আতা করুক সবাই হোক আল্লাহুম্মা। এক সপ্তাহ গুয়াহাটি না শিলচর আইসি তো আইসি। কালকে আমি দেখা করছি, বাইট গড় গিয়ে আমায় দেখছি। আপনারা এই এলাকাতে অবশ্য তাই খুব বেশি আইতা, আমি জানাও তো দুই তিন ও তো আমার জিওর এখানেও গেলা, আমার অনেক একজন বনু আসলে গেলা খানো। ও তো ভাই আপনার নাম? ও তো আপনার নাম হয় শহীদ ভাই, তার মসজিদেও তো আমার মেসাব বেশি আইতা। তাই হোক, আল্লাহর খাম যাই যাই জনজার টাইম শুনবা। এত বড় মজলিসের মাঝে করার তো কিচ্ছু নাই, এক দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, কোন বন্দার আওলাদ মারা গেছেন আপনি তো আপনার বালা জানা আছে। আল্লাহ মিরাবাড়ি সাবর সাহেবজাদা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এই মুহূর্তে খবর পাইলাম দুনিয়া ছাড়িয়ে। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেও। আল্লাহ এই জমিনে বহুত ঐতিহ্য তান আছে, আল্লাহ তার খাতিরে আল্লাহ তান খবরের জিন্দগির রোশন জিন্দগি করে দিও। হায় আল্লাহ মিরাবাড়ি সাবর খাতিরে আল্লাহ আমার ইসলামে সবরে মাফ করে দে। হায় আল্লাহ দারুল কিরাতর অনেক কষ্ট মষ্ট অনেক দায়িত্ব আপনার বন্দার উপরে আসলো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বছরে বছরে মানুষরে হজ উমরায় নিয়ে আল্লাহ অনেক নেক কাজ হল তোমার বন্দার দ্বারা আঞ্জাম দেওয়া হয়েছে। আল্লাহ কোন একটা নেক কামর খাতিরে আল্লাহ আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা খবর পাই আমরা করার কিচ্ছু নাই, আপনার কাছে মাগফিরাতের দোয়া করিয়া
আল্লাহ আপনি মুনিবি আমরা মাইজলামের সামনে তুমি চিরতরে মাফ করি দে রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ই লগে আরো যত আমরা বেমারি আজারি হল আছেন আল্লাহ তামামর বেমার আজারি রে মাফ করি দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারও খুঁজিয়ার আল্লাহ আমার সালামাতি সবর বেমার দে শিফা ফরমাও। আইজ আপনার বন্দা ইলা সামনে থাকনেওয়ালা মানুষ আল্লাহ আপনার বন্দারে বিছনাত ফলাইয়া রাখি দিছ ইয়া আল্লাহ তোমার জাতর কুদরতর খতম ভিক মাঙ্গিয়ার আল্লাহ। আল্লাহ আপনার হবিবর ভাইছে একবার তা আপনার বন্দার তনু তো নাই খান মুনিবে ফিরাইয়া দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। যাই হোক বাবা হল ভাই হল বুজুর্গ হল খাত আসলাম তারা ই কথা শুনিয়া তান জব ফুরাইবার আগে তারা হইন আপনি যে কথা কইতরা এখন নৌকা হেতার যায় মাল বুঝাই করিয়া যেন যায় অন আয় যেন তাকে ভিড়তো চায় আবার ভিড়তো চায় কোনো আবেগ নাই। এটা কোনো বিবেকমান মানুষের বিশ্বাস করার কোনো প্রশ্ন আসে না। এই তো ভাইজন ইমাম আবু হানিফার সুযোগ কইলা একটা দরিয়ার মাঝে এক নৌকায় মাল লইয়া হে যাইতো পারে আইতো পারে ও কথাটা আমি আবু হানিফায় খোয়ায় তোমার তার কাছে গ্রান্ট হইল না। একটা নৌকা তার তার যাইতো আইতো পারে না এখানে তোমরা বিশ্বাস করতে না আমি তো কই আর পারে আর তোমরা করায় পারে না। সারা দুনিয়াটা যে চলিয়া যার ই দুনিয়া দেখেন নানি ইতার বানানেওয়ালা একজন আছে আর একটু জুড়ে হোক আছে এক লোকে আস্থা জমাতে কলিমা পড়িয়া মুসলমান হইছে এক জবাব দিছিল ইমাম আবু হানিফায় এই না আমরার মজহবর ইমাম ইনার আবু হানিফা কইছেন নি আমি স্বামী কিতাব চাইমু সরুকু জবাব দিমু আর অনলাইনে ফেসবুকে আইয়া কইমু এটা কইছেন নি মাতন না খালি কইছেন ইন্নি মুফাক্কিরুন আমারে চিন্তার সময় তোমরা দেও একটু চিন্তা করি উঠিও কইলা নৌকা এখন দরিয়ার মাঝে হে তার মাল লইয়া যায় আয় যেন যাইতে পারে অন যায় আবার যেন তাই ঘুরতে পারে ঘুরার ইচ্ছা করে ঘুরতেও পারে আনা মানছে উঠিয়া করে এই পাগলামি মাতো কি খিলা নৌকা এখন তার তার যাইব গিয়ে বলে তোমরা যদি কও খিলা নৌকা যাইব খিলা আবার আই হইব কি ইখান যাইতে পারতো না আইতে পারতো না একজন চালানেওয়ালা মাহফুত লাগবো আত্মীর মাহফুত লাগাই না না একজন মাঝি লাগবো নৌকা আন্না হইলে তো এখান চলতো না সারা দুনিয়া যে চলের এখান আনা মাঝিয়ে আর আনা একজনের আনা বানানিয়ে চলেননি বক্কা চলেননি এটা সারাই কিতা ডাকে একজন তো বানানে ওয়ালা এক ওয়াহদানিয়ত একজন আল্লাহ রাব্বুল ইজ্জত আসো ইমামে আবু হানিফার জবাব। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রশ্ন করইল আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করইছে আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা। ইমাম শাফির জবাব হইল আরো মজার তাইন কইন আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা তোমরা জানো না বলে না বলে এক গাছর একটা পাতা তুত তাকুলুহু দুধ একটা পাতা একটা ফুকে খায় আমার কথা খেয়াল করবা। আবার ওই পাতাখরুজুল ইব্রিসিম ও পাতাটা একটা গাছর একটা পাতারে একটা ফুকে খায় ফুকে খাওয়ার পরে ও ফুকও গিয়ে তার ভিতরে তাকি রেশম সুতা দে সুবহানাল্লাহ কই একটা ফুক আছে যে ফুকর ভিতরে তাকি আচ্ছা আচ্ছা আমরা মিরাবাড়ি মাইল্লা সাবর জনজার টাইম আগামী করলো 2:30 সময় মিরাবাড়ি মাদ্রাসা সংলগ্ন মাঠে আশা করি আর আমি তো স্থান জানছি না ও জায়গা তো অনুষ্ঠিত হইব 2:30 সময় আপনারা দাওয়াত আপনারা চেষ্টা করবা শরীক হওয়ার লাগি কারণ অনেক মিরাবাড়ি সাবরও তো অনেক ঐতিহ্য আপনার এলাকাতে আছে। যাই হোক ফরজে কেফায়া কয়জনে আদায় করলে ওই যায় তারপরেও দোয়া লোয়ার উদ্দেশ্যে বা আপনি মাগফিরাত পাইতা আপনি বড় দুয়াত শরীক হইতা এটা তো আপনার জায়েজ আছে না জায়েজ না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন এক ফুকে পাতা খায় পাতা একটা ফুকে খায় ইগে খাইয়া বার করে রেশম সুতা ও পাতাটা ছাগলে খায় বার করে বড়ি বুড়ি
ও ভাতাটা গরুয়ে খায়, বার করে গুফর। ও ভাতাটা উঠে খায়, হেও আবার গুফর লাত বার করে। কিন্তু ভাতা কোটা জোরে কইন, জানেননি কোনটা? এটা আপনারা এইদিকে হইতা নাই বা আমরা এইদিকে কম। আমি ফাফিজুরি ফোড়ার থাকতে সময় এই জায়গা শুনছিলাম, এই যে আসামি গামছা যেটা ওই যে আমার জিওর গলার যেখান, ওইটার মাঝে রেশমর সুতা দিয়ে একটা আসামি গামছা আছে। তার আর বাড়ির তো ওটা গাছও আছে, ফুকও আছে। মিকির বস্তি মানুষ হইনেরারে, মিকির মানুষ। নোয়াগাঁও জেলার আলিপুকুরির শঙ্করদেবনগর গিয়া অন্তাকি বামে দিয়ে একটা এলাকা, ওই এটা নাম হইয়া সময় কাটাইবার কাম নাই। ও এলাকাত গেলে হুঞ্চি এই ফুকটা দেখা যায়, এবং এই ফুকে যে সুতা ছাড়ে তাও দেখা যায়, কিন্তু ফার্সি না দেখতাম। কিন্তু তফসির দেখে মনে হইল গেলে খাম বানাই দিলাম মনে। সুবহানাল্লাহ কইবেন? ও কইতরা ইমাম শাফিয়ে আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা তোমরা থুকাইলাই? তোমরা জানো না নি এক আল্লাহ বলিয়া পরিচয় কিতা? একটা পাতা আল্লাহর একটা গাছর, ও পাতাটা একটা ফুকে খাইলে সুতা বার করে, ছাগল গরুয়ে খাইলে আবার তারার ভিতরে থাকি লাত বার হয়। কিন্তু পাতা তো একটা দুইটা নাই, এবার ইবেন একটা কথা বাকি রইছে। ইমাম শাফিয়ে ফরমাইন ও পাতা থাকি মৌয়ে, কিন্তু মৌয়ে খায়, কিন্তু এ মৌর ভিতরে থাকি আবার বার হয় মধু। কিতা বুঝা গেল? একটা পাতা ছাগলে খাইলে লাত, গরুয়ে খাইলে লাত, ফুকে খাইলে রেশমর সুতা, মগুয়ে খাইলে মধু। আরো কিছু তফসিরে কইতাও দিতে তো কইতা পারে না, আরো তো আছে, জানোয়ারের নাম আছে। ইটা না কইয়া কইলা, ওইখান দিয়ে দেখাইয়া কইলা ইটা কিতা ডাকে একজন আছেন নি? সুবহানাল্লাহ কইতে পারবেন? তানে যেগুন সওয়াল করলা হিগুনো খানা মিনার ডাক্তার কইলে এই শাফিয়ে কিতা জবাব দিলা? সুবহানাল্লাহ। শুনতেন ইমাম আহমদ বিন হাম্বলের জবাব না? মাত ছাড়িতাম। ইমাম আহমদ বিন হাম্বল রে জিকানি হইল আল্লাহ ওয়াহদানিয়ত ওয়াজিবুল উজুদ, আল্লাহর জাত আছেন বলিয়া পরিচয় কিটা? তাই নি একবারে আমরার বাড়ি থামাই গেছেন ইমাম আহমদ বিন হাম্বল। কইলে এমন একটা বিল্ডিং, কুটুমুটি একটা বিল্ডিং, রাস্তাগু সাদা। এই বিল্ডিং এর ভিতরে হামাইলে দেখবা কিন্তু সোনালি কালার, ও যে আপনার স্কিন যে কালার, ও কালার একটা আন্দেশর গুল্লেগু আছে। বুঝি লিছেন বউতে কিতা কইয়া? আবার কইতরা ইগুর ভিতরে একটা জানোয়ার। আবার কইতরা এই যে বিল্ডিং যেটা আছে, যে ডালাই যেগু আছে সাদা বিল্ডিং, এই বিল্ডিংটার কোনো একটা সাইডে দিয়ে কোনো জানালা দরজা নাই। এমনকি জানালা দরজা থাকা দূরের কথা, এমনকি সুইর সুতার মতো কোনো একটা খানাও নাই। কইতে পারবানি? থ্যাংক ইউ, মারহাবা। ইমাম আহমদ বিন হাম্বলে ফরমাইন ডিমর সাইড হইল সাদা, ভিতর হইল আপনার হলুদ কালারের মতো। জেলা আমরার মা বোন ইমতেহান দেশের মুসলাম হাড়ই। এরপরে ওগুর ভিতরে বাচ্চা, আবার এই বাচ্চাটা কেমনে বার হইতো, আর এই জায়গার মাঝে বাচ্চাটা কেমনে ধরলো? কেননা এই জায়গাত হামাইয়া যে কুন্তা থাকি একটা বাচ্চা বন্ত হইলা কোনো রোড তো এই ডিমর ভিতরে নাই। অথচ চুলর সুইর মুসাদার মতো বা একসা চুলর মতো কোনো একসা বারিক কানা নাই। এর বাদেও ইগু থাকি একটা আখতা ঠুকি মারার পরে একটা জানালা জানোয়ার বার হইতে পারে। নিশ্চয়ই ডিমর বয়স চাইলে বুঝা যায় না নি একজন ওয়াজিবুল উজুদ বানানেওয়ালা এক আল্লাহ আছো। কার জবাব? ইমাম আহমদ বিন। তো আর কইতাম নি না, শেষ কইলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এই কোরআন শরীফ যেখানে আপনার আর বাচ্চাইতে আমরা রুতে মুরুতে মনে পড়ইন, ও কোরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাত, তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো, এবং তোমরা যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমরা রে পয়দা করছো, এবং তোমরা আগে যারা রে পয়দা করছেন যে আল্লাহ, ও আল্লাহর শুধু ইবাদত খান করো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হইবে। এই ইবাদতটা কিলা খালি নামাজ নি না, আটতে বইতে হুতা খাওয়া, পেশাব পায়খানা, তিলাওয়াত, মাদ্রাসাত যাওয়া, মসজিদে যাওয়া, আওয়া, কুটুম কাছে যাওয়া, কাপড় বিন্দা, পর্দা পুশিদা,
হালাল ব্যবসা, পবিত্রতা অর্জন করা, হ্যাঁ, কিরাত শুদ্ধ করা, শুক্রবারে সুন্দর কাপড় লাগাইয়া বা অক্তিয়া নমাজও ভালো কাপড় পরিধান করিয়া যাওয়া, বা আপনি আথর মাখা, বা শুক্রবারে সুরে কহব তিলাওয়াত করা, এদিন তেল মালিশ করা, চুল নুক কাটা, এরপরে মিসওয়াক করা, আপনি দেখুন কিতা আপনার শরীয়তের মাঝে নাই। আমার ই কথার দ্বারা কিতা বুঝবাইলা যে কোরআন আপনার আর ইনো বাচ্চাইন্তর সিনাত হাবিচ্চা বকলে মেহনত করি আল্লাহর হুকমে যে বাচ্চাইন্তর সিনাত যার যাওয়াটা আপনার আর ব্যর্থ যার নিনা খামো লাগে জুড়ে কইন এক মাত আমি সংক্ষেপে মাতি লিছি, তাহলে বেশ লম্বা মারতাম নাই। আল্লাহ আসন বলিয়া পরিচয় কিতা তিনটা মিসাল পেশ করলাম। কোরআন খেনে নাজিল হইল সামান্য কইলাম, ফোড়া কিতার লাগি আইলো আপনার সামনে সামান্য কইলাম। গুলমুল মাত্র উদ্দেশ্য কিতা বুঝবাইছেননি। বহুত আছি আলিম বনতাম পারতাম না, বহুত আছি এখন তিলাওয়াত আইতাম পারতাম না। তাইলে নিজে যখন আইতাম পারিয়ার না যেন তিলাওয়াত করা হয় ওখান জিন্দা রাখার লাগি একটু ফানি দেই ওখানের তলে।